এই মুহূর্তে একটা তাজা খবর এবং ব্রেকিং নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে এবং ছাত্রলীগকে নিয়ে। ছাত্রলীগের ঝটিকা মিছিল হচ্ছে সারা বাংলাদেশেই, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, বিভিন্ন জায়গায় ছোট ছোট ঝটিকা মিছিল হচ্ছে। এবং এই ঝটিকা মিছিলের পর এখন মানুষ চিন্তা করছে যে তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আওয়ামী লীগ কি আসলে আদৌ কি ফিরবে? অল্প দিনের মধ্যে কি ফিরে যাবে? কয়েকদিন আগে শেখ হাসিনা একটা অডিও বার্তা দিয়েছিল। সেই বার্তাতে তিনি বলেছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি দেশে আসবেন এবং আইনের মোকাবিলা করবেন। তারপরে আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা নানক, তিনি একটা টকশোতে একটা আলোচনায় তিনি বলেছিলেন যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে এবং শেখ হাসিনা কিছুদিনের মধ্যেই দেশে আসবেন এবং শেখ হাসিনাকে কে জেলে নিয়ে যায় তাদের দেখার বিষয় আছে। তারা এরকম করে হুমকি দামকি দিয়ে বলেছেন, এমনকি শেখ হাসিনা কয়েকদিনের মধ্যে ফিরবে, তারা সেই প্রস্তুতি নিচ্ছে। আসলে আদৌ কি শেখ হাসিনা ফিরবে? আসলে আবারও কি আওয়ামী লীগ তাদের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে? যেই আওয়ামী লীগ 17টি বছর জোরপূর্বকভাবে ক্ষমতায় ছিল এবং মানুষের ভোট হরণ করে তারা ক্ষমতায় ছিল, সেই আওয়ামী লীগ কি আবারও রাজনীতিতে ফিরবে? আরেকটি কথা আছে বাংলার প্রবাদে যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই, যেখানে শেষ সেখানেই শুরু, আবার যেখানে শুরু সেখানেই শেষ। তবে রাজনীতির উত্থান পতন আমরা দেখেছি যে গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছিল এবং সে সময় ওবায়দুল কাদের, নানক এবং শেখ হাসিনা তারা বক্তব্য দিয়েছিল বিএনপি আন্দোলন করতে পারে না, বিএনপি জীবনে সরকার গঠন করতে পারবে না, তাদের প্রধানমন্ত্রীকে তাদের কে নেতৃত্ব দিবে, বিভিন্ন ইস্যু নিয়ে বিএনপিকে হে প্রতিপূর্ণ করেছে, খাটো করেছে। এবং ওবায়দুল কাদের একটা ডায়লগ দিয়েছিল যে এই ঈদের পর আবার কোরবানি ঈদের পর আবার তার ঈদের পর আবার রোজা ঈদের পর, মানে এরকম করে তিনি একটা প্রভাব দেখিয়েছিলেন, কথা বলেছিলেন। সেই কথার রহস্য হচ্ছে যে বিএনপি যে সমাবেশ করতে চাই সেই সমাবেশে তারা বারবার ডেট দেয় কিন্তু ডেট পিছিয়ে যায়। যদি আজকে দেয় যে জুন মাসের 10 তারিখে, আবার দেখা যায় তারা বিভিন্ন হয়রানির শিকার হয়ে পুলিশ বাধা এবং বিভিন্ন বাধা অতিক্রম করে তারা সেখানে করতে পারে না। আবার হয়তো 10 থেকে 15 দিন পরে তারা আবারও সমাবেশ করার চিন্তা করে। কিন্তু এরকম করে তারা যখন সমাবেশ করেছিল, এরকম করে তারা যখন বিভিন্ন জায়গায় সমাবেশ করার চিন্তা ভাবনা করেছিল, আর সে সময় যত রকমের বাধা প্রয়োগ করেছিল আওয়ামী লীগের সময়, যে পুলিশ বাহিনী, সেনাবাহিনী রেপ দিয়ে তাদেরকে মোতায়েন করে তারা যেন সমাবেশ করতে না পারে, এই চেষ্টা করেছিল। কিন্তু আজকে তাদের রাজনীতিকে তারা এখন কোথায়? তারা কেন এখনো রাজনীতিতে সক্রিয় হচ্ছে না? কারণ আওয়ামী লীগ যে এত শক্তিশালী দল সেটা এখনই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কি শক্তির আছে। কারণ 2-3 বছর হয়ে গেল, এখনো সেই বিএনপির মতো একটা আন্দোলন করতে পারে। আর বিএনপি এখনো তাদের সমাবেশ পুলিশ দিয়ে কোনো কিছু দিয়ে এইভাবে বাধা প্রয়োগ করে না। কিন্তু তারপরেও আওয়ামী লীগের নেতাকর্মী সেই বিএনপির মতো একটা সমাবেশ করতে পারে না, সেই সক্ষমতা তাদের নেই। কিন্তু তাহলে কিভাবে ঘুরে দাঁড়াবে রাজনীতিতে, কিভাবে আসবে রাজনীতিতে, এই প্রশ্ন এখন সবার মনে জাগতে পারে। দেখেন, আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছোটোখাটো জটিকা মিছিল হচ্ছে। আর এই জটিকা মিছিল যখন করছে তারা তখন পিছনে তাকাচ্ছে, সামনের দিকে তাকাচ্ছে। হয়তো কোনোখানে যদি পুলিশ তাদেরকে ফলো করে, হয়তো তারা তাড়াহুড়া করে সেই সমাবেশ ভেঙে এবং পিছন থেকে দৌড়া দিয়ে তারা চলে যায়। এইভাবে কি আওয়ামী লীগ তাদের রাজনীতি ফিরে দাঁড়াতে পারবে, ঘুরে দাঁড়াতে পারবে? আমি একটা কথা আগেই বলেছি যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই। আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়ায়, আওয়ামী লীগ যদি আবারও রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে, আবারও যদি শক্তিশালী হয়ে ফিরে আসতে চায়, আবারও যদি ক্ষমতা গ্রহণ করতে চায়, তাহলে তাদের অনেক ক্যাটাগরি মানতে হবে। যে ক্যাটাগরি হচ্ছে ছাত্র জনতা গণঅভ্যুত্থান করেছে, সেটাও কিন্তু তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং তাদের যে ভুল ছিল সেটাও কিন্তু তাদের কাছে ক্ষমা চেতে হবে, বা এই বিষয় নিয়ে তাদের ঘাটাঘাটি করতে হবে যে কেন তারা ছাত্র গণঅভ্যুত্থানের বিরুদ্ধে গিয়েছিল এবং তাদের কি কি ভুল ছিল। এবং বর্তমানে যে আওয়ামী লীগ নেতাকর্মী, এমপি, মন্ত্রী যারাই দেশের বাইরে আছে, তাদেরকে দেশে আসতে হবে।
তাদেরকে দেশে এসে আইনের মোকাবিলা করতে হবে, এবং তারা যদি দেশে থেকে জেলে যায় এবং মামলার শিকার হয়, তাহলে কিন্তু তারা এই জিনিসগুলা বুঝতে পারবে। যখনই তারা হামলার শিকার হবে, যখনই তাদেরকে জেলে নেওয়া হবে, কিন্তু তারপরে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা মিটিং করে মিছিল করে তাদেরকে ছেড়ে নিয়ে আসবে, এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে আওয়ামী লীগ এক সময় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এখন যে পরিস্থিতি দেখছি, আপনি যদি গ্রাম পর্যায়ে যান, ওয়ার্ড পর্যায়ে যান, ইউনিয়ন পর্যায়ে যান, থানা পর্যায়ে যান, উপজেলা মানে জেলা পর্যায়ে যান, প্রতিটা জায়গায় দেখবেন যে আওয়ামী লীগের নেতাকর্মী যেগুলো আছে তারাও নাই হয়ে গেছে। মানে যারা হেভিওয়েট নেতা তারা সবাই পালিয়ে গেছে। কেন তারা সবাই পালিয়ে গেল? এই পালিয়ে যাওয়ার কারণেই আজকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর কিন্তু সক্ষমতা নাই। আমরা কিন্তু এমন পরিবেশটাই দেখছি। যে সময় আওয়ামী লীগ রাজনীতি করেছে, আওয়ামী লীগ সরকার দলীয় ক্ষমতা থেকেছিল, সে সময় বিএনপির নেতাকর্মী সবাই থেকেছে। তারেক রহমান ছাড়া, হয়তো হাতে গোনা দু একজন নেতাকর্মী ছাড়া সব নেতাকর্মীরা দেশে থেকেছে, জেলে গিয়েছে, হামলা খেয়েছে, মামলা খেয়েছে, তারা রাজপথে থেকেছে, তাদের অনেক ত্যাগ শিকার আছে। কিন্তু এত পুলিশের বাধা অতিক্রম করেও তারা হামলা মামলার শিকার হয়েছে, এবং তারা আজ সেই 17 বছর পরে আবারও ক্ষমতায় এসেছে। এখানেই বলা যায় যে রাজনীতিতে শেষ বলতে কথা নেই। যেই বিএনপিকে শেখ হাসিনা নিজেই বলেছিল যে বিএনপির প্রধানমন্ত্রীকে কে হবেন, বিএনপির প্রধানকে তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দিয়েছিল, আর সেই তারেক রহমানকে যখন বাংলাদেশে এসে কোটি কোটি মানুষ স্বাগত জানিয়ে তাকে বরণ করে নিয়েছে বাংলাদেশের বুকে, এখন তিনি প্রধানমন্ত্রী। আর আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট নিয়ে আমি সবসময় আলোচনা করি। বর্তমানে প্রেক্ষাপটে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা এতটা সহজ নাই, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ধরনের মিটিং করেছে, মিছিল করেছে, হামলা খেয়েছে, মামলা খেয়েছে, নির্যাতনের শেষ নাই। তারপরে তাদেরকে সহজে নামাতে পারে। অনেক আন্দোলন করে তাদের অনেক নেতাকর্মী শেষ হয়ে গেছে। আজকে সেই আওয়ামী লীগ নেতাকর্মী ওয়ার্ড পর্যায় থেকে তারা সবাই যখন দেশের বাইরে পালিয়ে আসে, দেশের বাইরে থেকে পালিয়ে হুমকি দামকি দিয়ে এই দেশে ক্ষমতা গ্রহণ করবে, এটা অসম্ভব। কারণ বর্তমানে আওয়ামী লীগ তাদের যে রাজনীতি এবং তাদের যে মিটিং মিছিল, এটা দিয়ে তারা আবারও রাজনীতিতে ফিরে আসতে বা ঘুরে দাঁড়াতে সহজেই পারবে না, অনেক কঠিন। এবং শেখ হাসিনার বয়স প্রায় শেষ হয়ে গেছে। হয়তো আমি মনে করি যে 10 থেকে 15 বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে না, এবং যদিও আসে হয়তো 10-15 বছর পরে, হয়তো তখনও যদি আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসে, কিন্তু সে সময় কিন্তু শেখ হাসিনা নাও থাকতে পারে। কারণ মানুষ মাত্রই মরণশীল, আর শেখ হাসিনার তো বয়স অলরেডি হয়ে গেছে। কিন্তু এতদিন তিনি বাঁচবেন কিনা এটাও আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু তিনি যে রাজনীতি করে তিনি যে আবারও সরকার থেকে তিনি যে আবার বিচার কার্য এটা ওটা করবেন, এটা কিন্তু আমি মনে করি ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ আওয়ামী লীগ ফিরে আসার কিছু নমুনা আছে, সেই নমুনাগুলো যদি আপনি লক্ষ্য করেন তাহলেই দেখতে পারবেন যে তাদের সম্ভাবনা কতটুকু আছে। একটা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী নাই, গোপনে কয়েকজন নেতাকর্মী আছে, এটাতে মিছিল মিটিং করে, ফাঁকা জায়গায় তারা মিছিল মিটিং করে, বন্দির ভিতরে তারা জয় বাংলা স্লোগান দেয়, তারা রাস্তাঘাটে বিভিন্ন দূরে তারা স্লোগান দেয়। তাদের মানে রাজধানীর বিভিন্ন জায়গায় একটা সমাবেশ করবে, সেই সক্ষমতা সেই সাহস কিন্তু তাদের নাই। যাই কারণে এখন মানুষ মনে করে, এবং আমি মনে করি বিশেষ করে যারা বিশ্লেষক তারা মনে করে যে আওয়ামী লীগের রাজনীতিতে ঘুরে দাঁড়ানো বহুত কঠিন, এত সহজেই তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ এখন বাংলাদেশের মধ্যে বিএনপি, জামায়াত, এনসিপি এরা এক একভাবে তারা মানে আলাদা দল, তারা যদিও আলাদা হয়ে আছে, কিন্তু আওয়ামী লীগ ফেরার সাথে সাথে, আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় হওয়ার সাথে সাথে দেখবেন এই রাজনৈতিক দলগুলো আবার একত্র হয়ে গেছে, একত্র হয়ে আবারও সেই আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আন্দোলন করছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ যাতে প্রতিষ্ঠা না হতে পারে তার জন্য কিন্তু সবাই ঐক্য হয়ে যাবে। এবং কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন যে আপনার কি মনে হয় আওয়ামী লীগকে অল্প দিনেই মধ্যে রাজনীতিতে ফিরতে পারবেন। সবাই ভালো থাকবেন।